তারা মসজিদে যাবে, জান্নাতি যারা এরা ওয়াজ মাহফিলে যাবে, জান্নাতি যারা এদের কোরআন শুনতে ভালো লাগবে, জান্নাতি যারা এদের নামাজ পড়তে ভালো লাগবে, জান্নাতি যারা এদের ওয়াজ মাহফিল দ্বীনের আলোচনা ভালো লাগবে। কথা ঠিক কিনা? ওঠে যারা জাহান্নামী তারা যাত্রা ঘানের গেসা থাকবে, তারা কুফরি মতবাদের দিকে গেসা থাকবে, তারা শিরকের সাথে গেসা থাকবে, তারা মন্দিরের সাথে গেসা থাকবে, তারা বাস্তবজন নামে মূর্তি স্থাপনের গেসায় থাকবে। কথা ঠিক কিনা? ওঠে একজন মানুষ যখন মারা যায়, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, আমার সঙ্গে সঙ্গে তিনটা জিনিস যাবে। কয়টা জিনিস? কয়টা বলেন? একটা না দুইটা না তিনটা? তিনটা। আর বাকি সবগুলো মরার সাথে সাথে ক্যান্সেল। ওই মারা গেছেন সাথে সাথেই শেষ। ওই যে আপনাদের দোকানটা ছিল, ওই দোকান আর বিক্রি করতে পারবেন না। পারবেন নি? এখন মারা গেলে আর পারবেন নি? আপনার যে বাড়ি আছে, এই বাড়ি আর আপনার বাড়ি নেই। আপনার যে গাড়ি আছে, এই গাড়ি আপনার গাড়ি নেই। শেষ, ক্যান্সেল হয়ে গেছে। ঠিক কিনা? মারা যাওয়ার সাথে সাথে আপনার চাকুরি শেষ। ও ভাই, আপনি বড় শিক্ষক ছিলেন, মসজিদের ইমাম সাহেব ছিলেন, এখন যদি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার চাকুরি ক্যান্সেল হয়ে গেছে। কথা ঠিক কিনা? ওঠি? ও যুবক ভাই, একটু আওয়াজ দিতে হবে। কথা ঠিক কিনা? ওঠে? আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবা যান, ভালো করে শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তিনটা জিনিস বাকি থাকে, তার সাথে সাথে যায়। দুইটা জিনিস কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলেন, দুইটা কবর থেকে ফিরে আসে, আর একটা তার কবরে থাকে, হাসরে থাকে, ফুলসিরাতে থাকে, তাকে জান্নাতে নিয়ে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এর মধ্যে যেটা আমাদের সঙ্গে থাকে, সব সময় সাথে থাকবে, ওইটার আমরা বেখেয়াল, ওইটার কোনো খোঁজ খবর রাখি না। আর যে দুইটা জিনিস আমাদের সাথে কবর পর্যন্ত যাবে, যে কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এরপরেই শেষ, এরা চলে আসে। বিশ্ব নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি যে দুইটা জিনিস ফিরে আসবে? কোন দুইটা জিনিস ফিরে আসবে তোমরা জানো নি? ফায়ারজিউ ইতনান। কোন দুইটা জিনিস ফিরে আসবে? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। আপনার যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব, মরার সংবাদ শোনার সাথে সাথেই আপনাকে দাফন করার জন্য যাবে। যাবে কিনা? না? হ্যাঁ, বন্ধু মানুষ, আমার বন্ধুটা মারা গেছে, একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে পড়ছি, একসাথে জীবন কাটাইছি, আজকে তিনি মারা গেছে, ওনাকে একটু দাফন করে আসি। আচ্ছা বলেন, দাফন করার জন্য উনি কি আপনার সাথে থাকবেন না চলে আসবে? আল্লাহর নবী বলেন, আপনাদের আত্মীয় স্বজন, পাতা প্রতিবেশী, পরিবার পরিবর্গ, এরা কবর পর্যন্ত যাবে আপনাকে রাখার জন্য, তারা আপনার সাথে থাকার জন্য নয়। কথা ঠিক কিনা? ঠিক। যে পরিবার আপনাকে 2 দিন রাখে না, 2 দিনও রাখে না, আজকে মারা গেলে 2 দিন রাখবে নি? হ্যাঁ, যে স্ত্রী আপনার জন্য এত ভালোবাসা, লাল শাড়িটা স্ত্রীর জন্য নিয়ে যান, বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে কিনে নিয়ে যান স্ত্রীর জন্য। আজকে যদি মারা যান, যে রুমে মারা যাইবেন, একা ওই রুমে স্ত্রী থাকবেন আপনার সাথে। ঠিক কিনা? ও ভাই, একটু মনটা খুলেন না, দিলের কানটা দিয়ে শুনেন না। যে স্ত্রীর সাথে 40 বছর জীবন কাটাইলেন, মরার সাথে সাথে ওই স্ত্রী একই পালঙ্গে আর থাকতে রাজি না, ডরায়। আহা, কবরে কিভাবে থাকবেন ভাই? আল্লাহর নবী বলেন, তার পরিবার পরিবর্গ সেগুলো ফিরে আসবেন। আর কি ফিরে আসবে জানো? ওয়া মালুহু। তার কিছু সম্পদ কবর পর্যন্ত যায়, তার দাঁত, তার কন্তি, এগুলো যায় কবর পর্যন্ত। আবার মানুষ যার কন্তি ওইখানে রেখে আসে না, নিয়ে আসেনি না? দাঁড়া কি আসে, যদি ভুলে ওইখানে থাকে, তাড়াতাড়ি কাজের লোককে বলে, যা দাঁড়া নিয়ে আয়। ঠিক কিনা? আহা,
কিন্তু একটা জিনিস বাকি থাকে, সেই জিনিসটার নাম হলো আল্লাহর নবী বলেন ওয়ায়াবকা আমালুহু, তার সাথে তার কবরে তার নেক আমল যাবে, বদ আমল করলে বদ আমল যাবে। ও ভাই একটু চিন্তা করেন না, ওই যে বর্ষালা মসজিদের মাইক রেডি আর মুয়াজ্জিন সাহেব রেডি, আপনি মারা যাইবেন কি দিয়ে, কোন শব্দে মানুষ এলান করতে হবে, ঘোষণা করতে হবে, সেই শব্দগুলো ওনার মুখস্থ। কথা ঠিক কিনা? ঠিক। যেই খের গড়ার মধ্যে আপনাকে তোলা হবে ওই খের গড়াটাও রেডি, ঠিক কিনা? ঠিক। এখন তো বিভিন্ন মসজিদে যে পালঙ্গের মধ্যে গোসল করানো হয় ওই পালংটাও রেডি। কথা ঠিক কিনা? ঠিক। আপনার এলান আসবে অমুক মারা গেছে, অমুক চলে গেছে, কিন্তু আমার ভাই মানুষ যে মারা যাবে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে মারা যাবে। কয়টা গ্রুপে? আরো জোরে বলেন না। ওই যে মসজিদে এলান হবে, এই এলান যাদের হবে এরা দুই গ্রুপের এক গ্রুপ, দুই গ্রুপের, ঠিক কিনা? মসজিদ প্রস্তুত কিনা না? মসজিদের মাইক প্রস্তুত, মুয়াজ্জিন সাহেবও প্রস্তুত, সব রেডি, শুধু আপনি আনরেডি। শুধু আপনি কি? সবাই রেডি আর আপনি শুধুমাত্র আনরেডি। আমি মাত্র আনরেডি, মনে করি যে আরো বাঁচবো, অনেক বছর বাঁচবো। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مناظر له ولا مشابه له لا في ذاته ولا في صفاته ولا في عدده ولا في آياته ولا في ربوبيته ولا في ألوهيته وهو أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه وهو خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي الكريم والصادق الأمين من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে আমার সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سهل سے لگا دے میرے عشق کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله کجا فرعون کجا نمرود کجا قارون شد হামান کجا شوکت شہنشاہ کجا تخت سلیمان بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বড়শলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সভাপতি হযরত মাওলানা হাফেজ জাহেদ আহমদ ইমাম ও খতিব বরশলা জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া সিহহাতিহি এবং মঞ্চে উপবিষ্ট অত্র অঞ্চলে অত্যন্ত আমার প্রিয় ব্যক্তি হযরত মাওলানা মাহমুদুল হাসান মৌলিপা মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া সিহহাতিহি আমার সামনে
ডানে বামে উপবিষ্ট দিন দরদি কোরআন সুন্নাহ প্রেমিক যুবক ভাই বৃদ্ধ বাবাজান এবং বাজারের বিভিন্ন দোকানপাট থেকে যারা মাইকের আওয়াজ শুনছেন এবং বাসা বাড়ি থেকে যে সমস্ত মা বোনেরা আমাদের কথা শুনছেন, অনলাইনের মাধ্যমে যারা কথা শুনছেন, আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই যে যুবকরা মিলে যাত্রা গানের আয়োজন করলে তখন বিশৃঙ্খলা দেখা দিত, কথা ঠিক কিনা? যদি তারা এই ওয়াজ মাহফিল ইসলামিক এই সম্মেলনের আয়োজন না করে, নাজাইজ হারাম কোনো কাজে জড়িত হতো, তাহলে আমাদের জন্য সহ্য করাটা কষ্টকর হতো, কথা ঠিক কিনা? হচ্ছে তারা এত সুন্দর আয়োজন করেছেন, এতে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। যুবক এটি এমন একটা বয়স, মানুষের এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, কথা ঠিক কিনা? ঠিক। এই বয়সে মানুষের নানান কিছু মন চায়, প্রেমিকাও এই বয়সেই ডাকে, ঠিক কিনা? দাড়ি সাদা হইলে কিন্তু প্রেমিকা ডাকে না, ঠিক কিনা? ঠিক। যুবকদেরকে যাত্রা গানেও ডাকে, সিনেমায়ও ডাকে, খেলাধুলায়ও ডাকে, আবার আল্লাহর কোরআন যুবকদেরকে আল্লাহর কাছে আসারও ডাকে, কথা ঠিক কিনা? ঠিক। আমাদের এই বর্ষালাম এলাকার যুবকরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, কথা ঠিক কিনা? ঠিক। বহু সমাজের যুবকরা আছে, তাদেরকে আল্লাহ ডাকে আসো, ফাবিরু ইলাল্লাহ, আল্লাহ বলেন আসো কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু বহু সমাজের যুবকরা আসে না। আমাদের সমাজের বহু সমাজ দেখেন, অনেক যুবক আছে দেখবেন গিয়া ফেসবুক বসিয়া বসিয়া চালাচ্ছে, অথচ নিজের কাছে একটা ওয়াজ মাহফিল, এখানে আসে 1 ঘন্টা 2 ঘন্টা বসিয়া যাইতে পারবো, কথা ঠিক কিনা? যুবক তুমি যাচ্ছ কোথায় কোন অজানার বাকে, যুবক তুমি শোনো তোমায় কোরআন হাদিস ডাকে, ঠিক কিনা? যুবককে সবাই ডাকে, কোরআন হাদিসে বলে। যুবকরা যদি দাঁড়ায়া যায়, একটা সমাজ পরিবর্তন হয়ে যায়, কথা ঠিক কিনা? গত বিপ্লব, জুলাইয়ের যে বিপ্লব, এটা আমরা যারা বৃদ্ধ এরা করতে পারি নাই, যুবকরা করছে, কথা ঠিক কিনা? যুবক তুমি যাচ্ছ কোথায় কোন অজানার বাকে, যুবক তুমি শোনো তোমায় কোরআন হাদিস ডাকে, যুবক তুমি মত্ত কেন সিনেমা আর গানে, শোনো যুবক শোনো যুবক শোনো যুবক, যুবক তুমি মত্ত কেন সিনেমা আর গানে, যুবক তুমি যাচ্ছ কেন গুরুতমশার টানে, যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব, যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব, কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব, কথা ঠিক কিনা? নামাজ পড়ো, কি বলেন কোরআনে? কি বলে? নামাজ পড়ো, সিয়াম রাখো, পড়ো কোরআন কারি, গভীর রাতে সালাত পড়ে জড়াও চোখের পানি। যুবককে ডাকতেছে কোরআন দেখে, যুবক তাল হুনা, তাল হুনা। যুবককে কোরআন দেখে, আল্লাহ দেখে। যুবকদেরকে যদি যুবকরা পরিবর্তন হয়, যে সমাজের মসজিদে যুবকের সংখ্যা বেশি, মনে রাখবেন ওই সমাজটা ভবিষ্যতে সোনালী সমাজে পরিণত হবে, কথা ঠিক কিনা? যেই সমাজের ছোট বাচ্চা যারা মসজিদে দেখবেন ছোট ছোট বাচ্চা যায়, ওই সমাজের যুবক সমাজ, ওই সমাজের কিছুদিন পরেই দেখবেন ইসলামের বিপ্লব ঘটার সম্ভাবনা, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বেশি দৌড়াদৌড়ি করে লাভ নাই।
আমি আসার পরে শুনলাম, জিজ্ঞাসা করলাম কাইফা হালুহু, অমুকের অবস্থা কেমন? তিনি বলেন উনি মারা গেছেন। জিজ্ঞাসা করলাম আপনার আব্বা কেমন আছেন? উনি বলে হুজুর আমার আব্বা তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। জিজ্ঞাসা করলাম অমুক যুবক কোথায়? আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি আপনাদের এই বড়শলা থেকে আমার মুসল্লি ছিলেন অনেক ইয়াং যুবক, তারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অনেক দাড়িওয়ালা মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। মরতে যে হবে এটা নিশ্চিত, কথা ঠিক কিনা? ঠিক। হয়তো আজকে মরবেন, অথবা কালকে মরবেন, অথবা পরশু মরবেন। মারা যে যাবেন এটা নিশ্চিত, কথা ঠিক কিনা? ঠিক। কেউ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। আমি যে কিছু আগে একটা শের বলেছিলাম, কবি বলেন কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কারুন শুধ হামান কুজা শৌকত শাহে কুজা তখতে সুলাইমান। কবি বলেন কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় হামান, কোথায়? ওরা তো খারাপ মানুষ ছিল, ওরা কোথায়? খারাপ মানুষগুলো থাকতে পারছে? থাকতে পারছে? খারাপ মানুষ থাকতে পারে নাই, এর অর্থ ভালো মানুষ থাকতে পারছেন? ভালো মানুষও থাকতে পারে নাই, পারবে না। আপনি ভালো হন মন্দ হন, জীবনটা শেষ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, জীবনটা শেষ হয়ে যাবে। আপনি আল্লাহ ডাকেন আর নাই ডাকেন, জীবনটা শেষ হয়ে যাবে। ও আমার যুবক ভাইয়েরা, কথাগুলো ভালো করে শুনো। আমিও তোমার মতন যুবক, ইচ্ছা করলে দাড়ি না রাখিয়া চলতে পারতাম। ও যুবক ভাইয়েরা, কবে কার মরণ আসে বলা যায় না। দেখো না 10 তলা ভবনের মালিক, সেও মাটিতে ঘুমায়, কথা ঠিক কিনা? ঠিক। রিক্সা ড্রাইভার, তারও ঠিকানা খবর। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب यहाँ हम सब मुसाफिर है यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। কথা ঠিক কি না? ঠিক। এইখানেতে প্রতীক মোরা, ওইখানেতে বাড়ি। আচ্ছা, আমার যদি এখন সাত চলে যায়, তাহলে কালকে আমার বাড়ি কোথায়? বলেন না। আপনার যদি এখন আপনার সামনে যদি এখন আজরাইল চলে আসেন, বলেন তো ফজরের পরে আপনার বাড়ি কোথায়? আহা, এটা মানুষের বুঝে না। মানুষের বড় আশা, মানুষের নিজের আসল বাড়ি ভুলে গেছে। আসল বাড়ি বলিয়া পরের বাড়িকে আমরা সাজাচ্ছি, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, এই জন্য কবি বলছিলাম, কি বলছিলাম? এইখানেতে পথিক মোরা, ওইখানেতে বাড়ি, কেহ আগে পারি দিচ্ছে, কেউ বা পরে বাড়ি। পথিক যেতায় থাক না কেন বাড়ি রাখে মনে, কাছার বন্দি বুলবুলিদের মন যে তাকে বলে। অহে পথিক কি লইয়াছ পথ দুর্গম, সুখ সাগরে নৌকা আছে তুফান কঠিনতম। কথা ঠিক কিনা? ঠিক। বলছিলাম আমি আমার ঘর সাজাই, আমি আমার রুম সাজাই, আমি আমার বিছনা চাদরটা দামি আনি কিনে অনলাইন দেখে দেখে ভালো বিছনা চাদরটা, যেটা সফট, ভালো বেশি সফট,
এরকম বিছনা চাদর কিনে আনি রাত্রে ঘুমানোর জন্য। ও ভাই বলেন না, আপনার বিছনার মধ্যে কত সময় থাকেন? 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমান। 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমানোর জন্য যদি দামি বিছানা লাগে, যে কবরের মধ্যে 1000 বছর ঘুমাইবা, ওই কবরের জন্য বিছানা রেডি করছেন নি? করছেন? রেডি করছেন নি? রেডি করেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আছে, একজন মানুষ যখন মারা যায়, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, আমার সঙ্গে সঙ্গে 3টা জিনিস যাবে। কয়টা জিনিস? কয়টা বলেন? একটা না, 2টা না, 3টা? 3টা। আর বাকি সবগুলো মরার সাথে সাথে ক্যান্সেল। ওই মারা গেছেন, সাথে সাথেই শেষ। ওই যে আপনাদের দোকানটা ছিল, ওই দোকান আর বিক্রি করতে পারবেন না, পারবেন নি? এখন মারা গেলে আর পারবেন নি? আপনার যে বাড়ি আছে, এই বাড়ি আর আপনার বাড়ি নেই। আপনার যে গাড়ি আছে, এই গাড়ি আপনার গাড়ি নেই। শেষ, ক্যান্সেল হয়ে গেছে, ঠিক কিনা? মৃত্যু ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মারা যাওয়ার সাথে সাথে আপনার চাকুরি শেষ। ও ভাই, আপনি বড় শিক্ষক ছিলেন, মসজিদের ইমাম সাহেব ছিলেন, এখন যদি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনার চাকুরি ক্যান্সেল হয়ে গেছে। কথা ঠিক কিনা ওঠি? ও যুবক ভাই, একটু আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা ওঠে? আমার মায়েরা, বৃদ্ধ বাবা যান, ভালো করে শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে 3টা জিনিস বাকি থাকে, তার সাথে সাথে যায়। 2টা জিনিস কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলেন, 2টা কবর থেকে ফিরে আসে, আর একটা তার কবরে থাকে, হাসরে থাকে, ফুলসিরাতে থাকে, তাকে জান্নাতে নিয়ে যায়। কয়টা জিনিস? 3টা জিনিস। এর মধ্যে যেটা আমাদের সঙ্গে থাকে, সব সময় সাথে থাকবে, ওইটার আমরা বেখেয়াল, ওইটার কোনো খোঁজ খবর রাখি না। আর যে 2টা জিনিস আমাদের সাথে কবর পর্যন্ত যাবে, যে কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এরপরেই শেষ, এরা চলে আসে। বিশ্ব নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি যে 2টা জিনিস ফিরে আসবে? কোন 2টা জিনিস ফিরে আসবে তোমরা জানো নি? ফায়ারজিউ ইতনান। কোন 2টা জিনিস ফিরে আসবে? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। আপনার যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব, মরার সংবাদ শোনার সাথে সাথেই আপনাকে দাফন করার জন্য যাবে, যাবে কিনা না? হ্যাঁ, বন্ধু মানুষ, আমার বন্ধুটা মারা গেছে, একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে পড়ছি, একসাথে জীবন কাটাইছি, আজকে তিনি মারা গেছে, ওনাকে একটু দাফন করে আসি। আচ্ছা বলেন, দাফন করার জন্য উনি কি আপনার সাথে থাকবে না চলে আসবে? আল্লাহর নবী বলেন, আপনাদের আত্মীয় স্বজন, পাতা প্রতিবেশী, পরিবার পরিবর্গ, এরা কবর পর্যন্ত যাবে আপনাকে রাখার জন্য, তারা আপনার সাথে থাকার জন্য নয়। কথা ঠিক কিনা? ঠিক। যে পরিবার আপনাকে 2 দিন রাখে না, 2 দিনও রাখে না, আজকে মারা গেলে 2 দিন রাখবে নি? হ্যাঁ, যে স্ত্রী আপনার জন্য এত ভালোবাসা, লাল শাড়িটা স্ত্রীর জন্য নিয়ে যান, বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে কিনে নিয়ে যান স্ত্রীর জন্য। আজকে যদি মারা যান, যে রুমে মারা যাইবেন, একা ওই রুমে স্ত্রী থাকবে না আপনার সাথে, ঠিক কিনা? ও ভাই, একটু মনটা খুলেন না, দিলের কানটা দিয়ে শুনেন না। যে স্ত্রীর সাথে 40 বছর জীবন কাটাইলেন, মরার সাথে সাথে ওই স্ত্রী একই পালঙ্গে আর থাকতে রাজি না, ডরায়, ভয়। আহা, খবরে কিভাবে থাকবেন ভাই? আল্লাহর নবী বলেন, তার পরিবার পরিবর্গ সেগুলো ফিরে আসবে। আর কি ফিরে আসবে জানো? ওয়া মালুহু। তার কিছু সম্পদ কবর পর্যন্ত যায়, তার দাঁত, তার কঙ্কি, এগুলো যায় কবর পর্যন্ত।
আবার মানুষ যার কোনটি ওইখানে রেখে আসে না নিয়ে আসেনি না না দাঁড়া কি আসে, যদি ভুলে ওইখানে থাকে তাড়াতাড়ি কাজের লোককে বলে যা দাঁড়া নিয়ে আয়, দেখে না ঠিক। আহা, কিন্তু একটা জিনিস বাকি থাকে, সেই জিনিসটার নাম হলো আল্লাহ নবী বলেন ওয়ায়াবকা আমালুহু, তার সাথে তার কবরে তার নেক আমল যাবে, বদামল করলে বদামল যাবে। ও ভাই একটু চিন্তা করেন না, ওই যে বর্ষালা মসজিদের মাইক রেডি আর মুয়াজ্জিন সাহেবও রেডি, আপনি মারা যাইবেন কি দিয়ে, কোন শব্দে মানে এলান করতে হবে, ঘোষণা করতে হবে, সেই শব্দগুলো ওনার মুখস্থ। কথা ঠিক কিনা? ঠিক। যেই খের গড়ার মধ্যে আপনাকে তোলা হবে ওই খের গড়াটাও রেডি, ঠিক কিনা? ঠিক। এখন তো বিভিন্ন মসজিদে যে পালঙ্গের মধ্যে গোসল করানো হয় ওই পালংটাও রেডি। কথা ঠিক কিনা? ঠিক। আপনার এলান আসবে অমুক মারা গেছে, অমুক চলে গেছে, কিন্তু আমার ভাই মানুষ যে মারা যাবে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে মারা যাবে। কয়টা গ্রুপে? আরো জোরে বলেন না। ওই যে মসজিদে এলান হবে, এই এলান যাদের হবে এরা দুই গ্রুপের এক গ্রুপ, দুই গ্রুপের, ঠিক কিনা? মসজিদ প্রস্তুত কিনা না? মসজিদের মাইক প্রস্তুত, মুয়াজ্জিন সাহেবও প্রস্তুত, সব রেডি, শুধু আপনি আনরেডি। শুধু আপনি কি? সবাই রেডি আর আপনি শুধুমাত্র আনরেডি। আমি মাত্র আনরেডি, মনে করি যে আরো বাঁচি, অনেক বছর বাঁচি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে আমি বাংলায় কথাগুলো বলি, আমি আগে এগুলো বাংলায় শেরগুলো বলতাম না বেশি, কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে বাংলা ভাষা, এটা এই ভাষাটা কি ফেব্রুয়ারি মাস, এই মাসটা কি ফেব্রুয়ারি মাস, আর আরবি মাস, আরবি রজব নি, হ্যাঁ শাবান। তা আপনাদের খবর আছে আলহামদুলিল্লাহ বলি, মাসটা শাবান, আরবিতে শাবান আর ইংরেজিতে কি ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছিলাম। কথা ঠিক কিনা? ঠিক। নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য পৃথিবীতে একটা জাতি মাত্র রক্ত দিয়েছে, সেই জাতির নাম হলো বাঙালি জাতি। কথা ঠিক কিনা? ঠিক। আমাদের রক্ত দেওয়ার ইতিহাস প্রচুর আছে। 47-এও রক্ত দিয়েছি, 52 রক্ত দিয়েছি, 71 রক্ত দিয়েছি, বিগত জুলাইও রক্ত দিয়েছি। এই রক্ত দিয়েছি, রক্তই দিতেই আছি। কিন্তু আমার বন্ধু যুবক ভাইয়েরা, এই রক্ত দিয়েই বসে থাকলে হবে না, আরেকটা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের সংসদে কোরআনের আইন জারি করার জন্য, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের আইন শাসন প্রতিষ্ঠা করার জন্য আবারও যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হয়, আবারও যদি আরেকটা জুলাই সংগঠন করতে হয়, আবারও যদি রক্ত দিতে হয়, প্রাণ দিতে হয়, প্রাণ দিতে প্রস্তুত আছে যুবকরা। কথা ঠিক কিনা? ওঠে। তবে আমাদের একটা টার্গেট হয়ে গেছে, আমাদের একটা টার্গেট, আমাদের আপনাদের একটা টার্গেট, আমাদের যে টার্গেট আপনাদের ওই টার্গেট, ঠিক কিনা? ঠিক। আমাদের একটা টার্গেট রয়ে গেছে। আমরা তো স্বাধীনতার পর থেকে অনেকেই দেখছি সবাই শুধু চুরি করে, সবাই শুধু কি করে? চুরি করে, কাউকেই দরবেশ পাই না, ঠিক কিনা? ঠিক। চুরি করবেই তো যারা ভোটের সময় দরবেশ সাজে আর সারা বছর সুর থাকে। আমরা তো দরবেশ মনে করে ভোটের সময় তাদেরকেই ভোট দেই। আবার বিপ্লবের আওয়াজ তুলতে হবে, আগামীতে কোন চোরকে ভোট দেবেন না। ইসলাম পন্থী যে কোনো সত্যবাদী যে ইসলামের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, এরকম মানুষের জন্য আমরা চেষ্টা করে যেতে চাই। কথা ঠিক কিনা? ওঠে। আমরা যদি এটা করতে পারি, সোনার বাংলাদেশ পাবে। আমি সৌদি আরবে যখন ছিলাম তো 25টা দেশের শিক্ষার্থী আমাদের সাথে ছিল, 25টা দেশের। আমাদের ইউনিভার্সিটি, এটা দাম্মাম ইউনিভার্সিটি, ছাত্র সংখ্যা ছিল 30,000। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ছিলেন 1400। শিক্ষক কতজন ছিলেন? পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষক ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্র ছিলেন। আমরা সবাই কথা বলতাম হয়তো ইংলিশ অথবা আরবি, হয়তো ইংলিশ অথবা কি আরবিতে।
ও আমরা যেহেতু কওমি মাদ্রাসায় পড়ছি, আরবিতে এক্সপার্ট আলহামদুলিল্লাহ, সেখানে আরবিতেই সব সময় কথা বলতাম। একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো যে আমরা যেহেতু এখানে 25টা দেশের মানুষ আছি, 25টা ভাষায় কথা বলি। কয়টা ভাষা কথা বলি? 25টা ভাষায় কথা বলি। তাহলে আমরা সকলেই নিজের মাতৃভাষায় এমন কিছু শোনাবো যাতে না বুঝলেও অন্যজন বুঝতে পারে তার মাতৃভাষার মধ্যে কতটুকু মজা আছে, মাধুর্যতা আছে। আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় মাধুর্যতা আছে না নাই? মজা আছে না নাই? আর সিলেটি ভাষা কইলে আরো তো বেশি মজা লাগে, ঠিক কিনা? হ্যাঁ, সিলেটি কইলে তো আরো বেশি মজা লাগেনি না? না, হ্যাঁ, আমরা সিলেটিরা যারা আছি এরা সিলেটি হইলে বেশি মজা লাগে, খুব মজা লাগে, ঠিক কিনা? ঠিক। এই জন্য লন্ডন, আমরা সিলেটি যারা, এরা সিলেটিতেই মাতি, বুঝছেন নি? আমরা মাতি, আমরা কথা কই না, মাতি, বুঝছেন নি? মাতি শব্দটা সিলেটি, মাতি শব্দটা কি? সিলেটি। তো তারা সবাই বললেন, একজন বললেন যে আপনি আরবিতে সঙ্গীত বলেন। সৌদি একজন, সে বলল, সে একটা সঙ্গীত বলল যে কিভাবে, আহলান আহলান আহলাল মাহফাল আনতুম আবহা আনতুম আজমাল। আহলান আহলান, আপনারা বলেন, আহলান আহলান আহলাল মাহফাল আনতুম আবহা আনতুম আজমাল। فالأشعار تراقص بشرا وجرى الحب كما ينجد والقد شرفتم حفل السمر مثل نجوم حول القمر جئتم للأفراح طيورا تشدو حبا فوق الشجر. أهلا 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 أهل المحفل أنتم أبهى أنتم مجمل. এটা আরবিতে কবিতা, ওই যে আমাদের কিছু আগে মাশাআল্লাহ কত সুন্দর আরবিতে বলছিল। যদি আপনারা জানতেন, সবাই আরবি ভাষা বুঝতেন, তাহলে আরবি ভাষার মধ্যে আলাদা একটা মজা আছে। ভালো লাগে নাই? আমরা বুঝি নাই, তারপরেও ভালো লাগছে, ঠিক কিনা? রে এখন এরপরে কয়েকজন বলার পরে এখন বলছে তারা, আনতা তুনশিদু, আপনি সঙ্গীত বলবেন, আমাকে বলছে। আমি আগে এরকম সঙ্গীতও বলতাম না, কিন্তু মাতৃভাষার প্রতি একটা আলাদা টান, তো অল্প অল্প বলতে পারতাম। তো আমি চিন্তা করলাম, আরবরা শেষে তানবিন হলে ভালো লাগে তাদের, তানবিন শেষে যদি তানবিন থাকে, কোন না আহলান 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 আহলান, এটা এরকম হলে তাদের ভালো লাগে বেশি। তো আমিও চিন্তা করলাম যে আমাদের আইনুদ্দিন আল আজাদের একটা কোরআনের যে কোরআনের সংবিধান আমরা রাষ্ট্রে পরিচালনা করতে চাই, যে কোরআনকে আমরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই, যে কোরআনের শাসনকে আমরা কোর্ট আদালতে প্রতিষ্ঠিত করতে চাই, সেই কোরআনের সঙ্গীতটুকু আমি অল্প বললাম। কি বললাম? অল্প বলবো। কি বলছিলাম ওই সময়? সমাধান, ওই যে আহলান সমাধান, আমি মিলাইলাম, এটা আমি একটু মিলাইছি। আমি বললাম সমাধান, ও সমাধান। একথা বলার সাথে সাথেই সবাই আগে যা বলছিল সব ফেল করি, এখন তারা সবাই বলে, আরে এটা তো বড় মজাদার ভাষা, বাংলা ভাষা। আমি বললাম তাহলে আপনারা সবাই বলেন। এখন সৌদিরা সেখানে ছিল, আর মিশরিয়ানরা ছিল, ইয়ামনি ছিল, ইউরোপের দেশ বসনিয়া ছিল, ওই নাইজেরিয়ার দেশ ছিল, নিজেরের দেশ ছিল, আরো বিভিন্ন দেশ। তো তারা আমার সাথে বলা শুরু করলো, সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চকরা কখরণে। সমাধান, কথাটা কিনা ঠিক? সমাধান যদি চাই কোথায় যেতে হবে? কোরআনের কাছে। কথা ঠিক কিনা ঠিক? আমি বলছিলাম আমার ভাইয়েরা, মানুষ দুদলে বিভক্ত। আপনি কোন দলে যাবেন আপনার আচরণে বলে দিবে আপনি জান্নাতি না জাহান্নামী। দুনিয়ার আচরণে বলবে। কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, স্কুলের পড়ালেখা অবস্থায় বোঝা যায় না? যে মেডিকেল নিয়ে পড়ে সে মুহাদ্দিস হবে, হ্যাঁ, আর যে মাদ্রাসায় পড়ে সে ডাক্তার হবে। বুঝাইতে পারছি? মাদ্রাসায় যে পড়ে সে কি হবে?
আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে। যে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে সে ডাক্তার হবে, কথা ঠিক কিনা ঠিক? যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে সে কি হবে? ইঞ্জিনিয়ার হবে। রাস্তা ঠিক হয়ে গেছে আগেই, রাস্তা আগেই ঠিক না শেষে ঠিক হয়? আগ থেকেই ঠিক হয়। দুনিয়াতে থাকতেই আপনার রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা, ওইটা আগেই ঠিক হয়ে যাবে, কথা ঠিক কিনা আছে? যারা জান্নাতি আল্লাহ বলছেন, তো আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন যে মানুষ দুই গ্রুপে বিভক্ত, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ, একদল যাবে জান্নাতে, ওয়া ফারিকুম ফিস সাঈর, আর একদল যাবে জাহান্নামে। ও ইমাম সাহেব, ও দাড়িওয়ালা ভাই, ও টুপিওয়ালা ভাই, আল্লাহ বলছেন একদলে জান্নাতে যাবে, আরেকদল জাহান্নামে যাবে। একদলকে আল্লাহ ডানপন্থী বলেছেন, আসহাবুল ইয়ামিন বলেছেন, আরেকদলকে আল্লাহ আসহাবুশ শিমাল বলেছেন, ডানপন্থী আর বামপন্থী বলেছেন। একদলকে জান্নাতি বলেছেন, আরেকদলকে জাহান্নামী বলেছেন। সুতরাং জান্নাতি যারা তারা মসজিদে যাবে, জান্নাতি যারা এরা ওয়াজ মাহফিলে যাবে, জান্নাতি যারা এদের কোরআন শুনতে ভালো লাগবে, জান্নাতি যারা এদের নামাজ পড়তে ভালো লাগবে, জান্নাতি যারা এদের ওয়াজ মাহফিল দ্বীনের আলোচনা ভালো লাগবে, কথা ঠিক কিনা হচ্ছে? এই জন্য আপনি আশা করে লাভ নাই। বরসলার মসজিদের বরসলা যুব সমাজ আপনারা এই যে আয়োজন করে মনে রাখবেন না যে বরসলার সব মানুষ চলে আসবে। বরসলার তো অনেক মানুষও জাহান্নামে যাইতে পারে, কথা ঠিক কিনা হচ্ছে? তাহলে সবাই আসবে কিভাবে আশা করেন? আশা করাটা ভুল। জান্নাতি যারা জাহান্নামী যারা এদের আচরণ এক হবে না। যারা ডাক্তার হবে আর যারা মুহাদ্দিস হবে তাদের আচরণ এক হতে পারে না। যিনি ডাক্তার হবে, যিনি ইঞ্জিনিয়ার হবে, তার ক্লাসরুম এক হতে পারে না, তার স্টাডি সিস্টেম এক হতে পারে না, তার পুস্তক এক হতে পারে না। ইঞ্জিনিয়ারিং সিস্টেম একরকম পড়তে হয়, ডাক্তারি লাইনে পড়লে আরেক রকম পড়তে হয়। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়লে এক কলেজে পড়তে হয়, ডাক্তারি সাবজেক্ট নিয়ে পড়লে আরেক কলেজে পড়তে হয়। ঠিক তদ্রূপ ভাবে যারা জান্নাতি তারা এক ক্লাসে থাকবে, তারা এক সিস্টেমে থাকবে, তারা মসজিদ গেসা থাকবে, তারা মাহফিল গেসা থাকবে। যারা জাহান্নামী তারা যাত্রা গানের গেসা থাকবে, তারা কুফরি মতবাদের দিকে গেসা থাকবে, তারা শিরকের সাথে গেসা থাকবে, তারা মন্দিরের সাথে গেসা থাকবে, তারা ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের গেসায় থাকবে, কথা ঠিক কিনা ওঠে? আল্লাহ বলেছেন এক সমান হবে না, দুই দলের আচরণ এক সমান হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন আসহাবুল নারি ওয়া আসহাবুল জান্নাহ, মানে জান্নাত ওয়ালা আর জাহান্নাম ওয়ালা এরা সমান। লা ইয়াসতাবি, লা ইয়াসতাবি মানে সমান, বরাবর নেই। পার্থক্যটা কি? পার্থক্যটা আল্লাহ পরে বলতেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি এরা হলো চিরস্থায়ী সফল মানুষ। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার বলছিলাম ওই যে ডাক্তার সাহেব শেষ পর্যন্ত এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য মাস্টার্স করতে হয় কিনা না? আর যিনি জাহান্নামে যাবে উনিও মাস্টার্স করতে হয়। কোন মাস্টার? শয়তানি মাস্টার্স, কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যারা জান্নাতি এরার কথা আল্লাহ কোরআনে এবার তুলে বলতেছেন। কি বলছেন? আমার তেলাওয়াতকৃত আয়াত যে তেলাওয়াত করেছিলাম যে মাস্টার্স দেওয়ার জন্য, যারা আপনারা মাস্টার্স দিতে চান মেডিকেলে, যারা আপনারা মুহাদ্দিস হতে চান, মুফতি হতে চান, এর অর্থ হলো যারা জান্নাতি হতে চান, এদেরকে আল্লাহ বলতেছেন একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সাথে একটা শর্ত দিয়েছেন। একটা প্রেসক্রিপশন সাথে একটা শর্ত, এই দুইটা, এক প্রেসক্রিপশনের সাথে শর্তটা যদি পূরণ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানাবেন। জান্নাতীদের সব আচরণ করে করে আপনাকে কবরে নিবেন, কবর থেকে হাসরে নিবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয় যারা একথা বলে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আর জোরে বলেন না
আল্লাহর নামটুকু আরো ভিতর থেকে বলেন না, আল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহ। আব্বারে যদি জোরে ডাক দেন গিয়া মহব্বতের সাথে, আব্বা, ও আমার আব্বা, আব্বা খুশিয়ার না বেজার হবে। আর আম্মারে যদি গিয়া বলেন মিঠাই নিয়ে, যদি আচ্ছা যতই আম্মার সাথে অনেক সময় খারাপ আচরণ করছেন, মার কথা শুনেন নাই, বাজার থেকে যাওয়ার সময় বা বরসলা মসজিদ থেকে যাওয়ার সময় কিছু আপনার মিঠাই মজা জাতীয় জিনিস নিয়ে গেছেন, আপনি বাড়িতে গিয়া বলছেন আম্মা, ও আম্মা, ও আম্মা, আম্মা কি আর বসে থাকেন নিরাগ করে, দরজাটা সাথে সাথে খুলেন, ঠিক কিনা? কি বলেন, পুত্রে পুত, কি তুই রে পুত, আয় তাড়াতাড়ি আইসে, মায় ভুলে গেছেন আগের কথা। বান্দা যখন আল্লাহরে ডাক দিয়া করে আল্লাহ 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 বলে যখন বান্দা ডাকে, তখন আল্লাহ করেন তুই চোখ দিয়ে গুনাহ করছিলে, কান দিয়ে গুনাহ করেছিলে, জবান দিয়ে গুনাহ করেছিলে, হাত দিয়ে গুনাহ করেছিলে, পা দিয়ে গুনাহ করেছিলে, আমার সাথে নাফরমানি করেছিলে, কিন্তু তোর যে দিল থেকে আল্লাহ ডাকছ, আমি আল্লাহ তো তোর মায়ের চেয়ে বেশি মহব্বতকারী, আমি আল্লাহ তো তোর বাবার চেয়েও বেশি দয়ালু। এ বান্দা বল না কি চাস? আর বলেন না সুবহানাল্লাহ। আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের খালিককে। আমরা বিপদে পড়লে কারে ডাকি? অসুস্থ হলে কারে ডাকি? সর্ব অবস্থায় কাকে ডাকি? জেলের ভিতরে থাকলো কাকে ডাকি? জেলের বাহিরে থাকলো কাকে ডাকি? অভাব অনটন হলো কাকে ডাকি? আর সর্ব অবস্থায় কাকে ডাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর মজার নাম নিতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর শর্ত কি বলবা? রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। আমার আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ আমার খালিক, আমার আল্লাহ আমারে বানাইছেন, আমারে খাওয়ান, আমি আল্লাহর কাছে ফিরে যাব। কথা ঠিক কিনা? দে এটা বললাম, বলার পরে এটার উপরে অটল থাকতে হবে কিনা না, এটা হলো শর্ত। কতদিন পর্যন্ত? وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে হলো মরণ। ইয়াকিন হলো মানে কি? মরণ, মৃত্যু আসা পর্যন্ত। কতদিন পর্যন্ত বলেন? মৃত্যু আসা পর্যন্ত আমি আমার এই কথার উপর অটল থাকবো তো ইনশাআল্লাহ। আমার বিচারক ভাই যারা সমাজে বিচার করেন, এরা অটল থাকবো তো? আল্লাহ যদি আমার বানানেওয়ালা হন, খাওয়ানেওয়ালা হন, তাহলে যাদের পক্ষে বিচার দিব 2000 টাকার নোট পাওয়ার পরে আমার বিচার পাল্টাইব তো? কালোকে সাদা করবো তো? সাদাকে কালো করবো তো? যারা বিচার কাজ এরা করেনি, আমাদের সমাজে করে, আপনাদের সমাজে না, আপনাদের এই অঞ্চলে না, আপনাদের এই অঞ্চলে সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমাদের অঞ্চলের বিচারক যারা, যদি আপনি 2 দেন আর ও পার্টি যদি 4 দেয়, তাহলে বিচার পাল্টে গেছে। 2 এর চেয়ে 4-এর শক্তি বেশি। 2ও খাইলো, 4ও খাইলো, বিচারটা কালোরে সাদা করলো, সাদারে কালো করলো। আছে না নাই? তা উনিও যদি বলে আমার রব আল্লাহ, এটা মুখেই বলছে, বুকে না, বুক থেকে না। কথা ঠিক কিনা? ওঠে ঠিক কিনা? ওঠে। খাবো তো ঘুষ খাবো, সুদ খাবো, মিথ্যা কথা বলবো, হিংসা করবো। হিংসা করা দরকার। একে অপরের সাথে মারামারি করবো। আরে ভাই, দিলটা ফ্রেশ করতে হবে, দিলটা ফ্রেশ। ইমানওয়ালাদের দিল ফ্রেশ হয়। ইমানওয়ালাদের দিল কি হয়? এক জায়গায় একজন বলছিল, কালবুনা কাকালবি তয়ুর, আমাদের অন্তর পাখির অন্তরের মতো। আমাদের অন্তর কার মতো? পাখির অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, মারামারি করে, চুগলখড়ি করে, গীবত করে। তাহলে দিলকে ফ্রেশ বানাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই ভাই ভাই হয়ে চলবো তো ইনশাআল্লাহ? সুন্নি তাবলীগ মারামারি করবো, সুন্নিরা বলবো এইটা ওয়াহাবি, আর ওয়াহাবিরা বলবো এইটা বেদাতি। বলবো না? বলবো না, এগুলো বলবো না, এগুলো অসুন্দর।
আল্লাহ নবী কাফেরও যখন আল্লাহ নবীর কাছে আসতো তখন নবীজি তাকে সম্মানের সাথে ডাকতেন। যদি আপনি তাকে সম্মানের সাথে ডাকেন, ও ভাই, সুন্নি ভাইরে যদি ডাক দেয়া বলেন ও সুন্নি ভাই, আর সুন্নি ভাইরে যদি ডাক দেয়া বলেন ও তাবলিগি ভাই, তাহলে আমাদের মধ্যে মহব্বত বাড়বে কি বাড়বে না? মতবেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলে, মধুর তানে তান ধরিব ইল্লাল্লাহ রাজান। কথা ঠিক কিনা? যদি আমি একতার উপরে অটুট থাকতে পারি, নামাজের উপর অটুট থাকতে পারি, তাহলে আমার মরণের সময় জান্নাতীদের রূহ যারা কবজ করবে, ওই সকল ফেরেশতা আসবে। ওই সকল ফেরেশতা সাদা ফেরেশতা, কালো না। যারা জান্নাতীদের রূহ, ভালো মানুষের রূহ যে সমস্ত ফেরেশতারা কবজ করবে, এরা কালো হবে না সাদা হবে? বলেন, চেহারাটা সুন্দর হবে না বিশ্রী হবে? এদেরকে বলা হয় মালাইকাতুর রহমা। এদেরকে কি বলা হয়? রহমতের ফেরেশতা। এদেরকে কি বলা হয়? তো তারা রহমতের ফেরেশতা আসবে, আপনার সামনে আসিয়া বসবে। তখন আপনি দেখবেন, আমরা কেউ কিন্তু কোনো কিছু দেখি না। আমরা অনেক সময় দেখি তার আচার আচরণ ওইগুলো, কিন্তু কে আসলো কে বসলো তার সামনে আমরা কেউ কিন্তু দেখিনি। আল্লাহ কোরআনের এক জায়গায় বলছেন যে যখন فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। আল্লাহ বলে যখন রূহ নেওয়ার জন্য ফেরেশতা আসে আর রূহটা এখানে চলে আসে, তখন তোমরা সবাই এইভাবে তাকায়া থাকো, তোমরা সবাই চাও রূহটা যেন ভিতরে থাকে, কিন্তু তোমরা তার কাছেও যেতে পারো না, কোনো কিছু দেখতেও পারো না। দেখেন সবকিছুকে, শুনেন সবকিছুকে, তখন আল্লাহ তাআলা দেখেন। তো রহমতের ফেরেশতা আসে, আসিয়া আপনাকে নানান ধরনের দেখবেন। বাচ্চা যখন বিদেশ যায় তখন আব্বা আম্মা কি করে জানেননি? আব্বা আম্মার মনটা ভেঙে একবারে টুকরা টুকরা হয় কিনা না? যারা বিদেশ গেছেন এরা বুঝেন। এই মার মনটা এরকম, চোখ দিয়া পানি বের হবে, কিন্তু বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা বলেন, বাবা টেনশন করিস না, আমরা ভালোই থাকবো, আর তো তুমি 2 বছর পরেই চলে আসবে, বলে কিনা না? মার কিন্তু মনটা ভেঙে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে, কান্না বের হওয়ার উপক্রম, কিন্তু বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। বাচ্চাকে কি দিচ্ছে? সান্ত্বনা দিচ্ছে। কেন? বাচ্চার জন্য কষ্ট না হয়। ঠিক তদ্রূপ ভাবে ফেরেশতারা আসিয়া, আমরা যখন মারা যাব তখন ফেরেশতারা আসিয়া, রহমতের ফেরেশতারা আসিয়া আমাদেরকে নানান ধরনের সুসংবাদ দিবে। বিদেশ যাওয়ার সময় বিদেশি মানুষের 2 টেনশন থাকে, যিনি মারা যাবে উনারও 2 টেনশন। বিদেশ যাওয়ার সময় যে মানুষ প্রবাসী তার কয় টেনশন বলেন না? 2 টেনশন। আর যিনি মারা যাবে কবরের প্রবাসী যিনি উনারও কয় টেনশন? একটা। প্রবাসী বিদেশ যিনি যাবে উনার 1 নম্বর টেনশন, আরে আমার মালিক কোন রকম, আল্লাহই ভালো জানে, কফিলটা ভালো না মন্দ, হ্যাঁ, আর কোন অবস্থায় যাচ্ছি, কোন অবস্থায় যাব, পুলিশের অবস্থা কেমন, ওই দেশে শুনছি গরম বেশি, ওই দেশে শুনছি ঠান্ডা বেশি, ওই দেশে শুনছি খাবার ভালো না, অনেক বড় বড় ভাত, এরকম নানান টেনশন আছে, ভয় আসে ভিতরে ভবিষ্যৎ নিয়ে। আর আরেকটা টেনশন হলো পিছনের জিনিস নিয়ে। আমার আব্বারে যে রাখিয়া গেলাম, আরে আমার আব্বারে পাবো কি পাবো না, আমার আম্মারে যে রাখিয়া গেলাম, এটা অধিকাংশ প্রবাসী বিদেশি। আমি তো বিদেশ ছিলাম, আমি জানি ওইটা তো আমি ভুক্তভোগী, কত কষ্ট আছে দিলে বলা যায়। আব্বাকে রেখে গেলাম পাবো কিনা না, আম্মাকে রেখে গেলাম পাবো কিনা না, আমার ভাই বোনকে রেখে গেলাম পাবো কিনা না। প্রত্যেকটা প্রবাসীর এই ভিতরে টেনশন থাকে। যিনি মারা যাবে তারও এরকম টেনশন আছে, যিনি মারা যায় তারও এরকম টেনশন আছে। এই টেনশন, 2টা টেনশনকে দূর করার জন্য ফেরেশতা এসে উপস্থিত হয়ে ওই 2 টেনশন দূর করার চেষ্টা করে। 1 নম্বর বলেন, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ولا تحزنوا এক নম্বর ফেরেশতা যে বলে ও আল্লাহর বান্দা লা তাকাবু কবর নিয়া ডরায়ও না, ভয় করিও না, কুল হাসর নিয়া ভয় করিও না, কুল সিরাত নিয়া ভয় করিও না। আল্লাহর বান্দা তুমি যে ভয় করিও না, কারণ ফেরেশতা বলে আমরা তোমার সাথে কবরে থাকব, আমরা তোমার সাথে হাসরে থাকব, আমরা তোমার সাথে কুল সিরাতে থাকব। তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার থেকে বিচ্ছিন্ন হব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 2 নম্বর কি বলে জানেন? 2 নম্বর হলো ওয়ালা তাহজানু, টেনশন করিয়া না। এই যে তোমার ছেলে রেখে গেলা, এই যে তোমার মেয়ে রেখে গেলা, এই যে তোমার ভাই বন্ধু রেখে গেলা, টেনশন করিয়া না এদের জন্য। যে আল্লাহ তোমাকে হেফাজত করেছেন সেই আল্লাহ তোমার বাচ্চাকে হেফাজত করবেন। কথা ঠিক কিনা? ঠিক। আচ্ছা, আব্বা আম্মা যদি ভালো হয়, আব্বা আম্মা যদি ভালো হয়, নেককার হয়, তাহলে উনার বাচ্চার সম্পদ স্বয়ং আল্লাহ হেফাজত করেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? হুজুর আমার বলছিলেন ফজিলতের কথা, আরেকটা ফজিলত বলে বলি। সুবহানাল্লাহ বললে নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা স্বর্ণের একটা খেজুরের গাছ রোপণ করে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের কোথা থেকে লাগাইলাম? উলামায়ে কেরামে কেন আছেন নাখলাতুন ফিল জান্নাহ, স্বর্ণ কোথা থেকে লাগাইলাম? নাখলাতুন যাহাবিয়া তো বলেন নাই, স্বর্ণ লাগাইছি অন্য হাদিস থেকে। আল্লাহর নবীজি এক হাদিসের ভিতরে বলছেন মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের এমন কোন বৃক্ষ নাই, এমন কোন গাছ নাই, দুনিয়ার গাছগুলো হয় কাঠের, জান্নাতের প্রতিটি গাছের মূল কাণ্ড হবে স্বর্ণের। আর বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম কি, জান্নাতীরা তার জান্নাতি ওই যে রূহটা নিয়ে যাবে, সাদা একটা রুমালের মধ্যে জান্নাতিওয়ালার রূপটা নিয়ে যাবে, প্রথম আসমানে যাবে, দ্বিতীয় আসমানে যাবে, তৃতীয় আসমানে যাবে, সপ্তম আসমানে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন এই রূহটাকে কবরে আবার পাঠায়া দাও। ওই কবরের মধ্যে পাঠানো হবে, কিন্তু দুনিয়াতে যেভাবে আমরা জীবিত হয়েছি ওই রকম জীবিত হব না। কবরের জিন্দা যেটাকে বলা হয়, কবরের জিন্দা হব, অর্থাৎ এটা আরেক জগতের জিন্দা, ওই জিন্দা হয়ে যাব। তাহাবি শরীফের আকিদাতুত তাহাবির মধ্যে লেখা আছে, লম্বা, অনেক লম্বা হয়ে যাবে সেদিকে গেলে। বলা হয়েছে বডির সাথে রুহের সম্পর্ক পৃথিবীতে থাকলে একরকম, বডি আসল, রুহটা হলো তার ফরাস শাখা। বুঝতে পারছেন? বডি কষ্ট পাইলে রুহে কষ্ট পায়, ঠিক কিনা? ঠিক। আর কবরে গেলে রুহ হয়ে যাবে আসল, আর বডি হয়ে যাবে তার তাবে। অর্থাৎ রুহে কষ্ট পাইলে বডি কষ্ট পাবে, রুহে আরাম পাইলে বডি আরাম পাবে। তাহলে দুনিয়াতে হলো বডি আসল, রুহ হলো তার অনুসারী। কবরের মধ্যে রুহ হবে আসল, বডি হবে তার অনুসারী। এই জন্য বডিটা যদি কোনো ছাগলও খেয়ে, কোনো কুকুরও খেয়ে ফেলে, কোনো বাঘেও খেয়ে ফেলে, কোনো সমস্যা না। রুহের উপর শাস্তি হলে বডি যে জায়গায় থাকুক সেই জায়গায় শাস্তি পাবে। বিষয়টা বুঝতে পারছেন? পরিষ্কার নেই বিষয়টা? আর এবার চলে আসেন জান্নাতে যাওয়ার আগে যে একটা হাসর হবে, সেই হাসরের মধ্যে রূহ আর বডি, এটা দুইটার পাওয়ার আল্লাহ তাআলা এত বেশি বাড়ায়া দিবেন। রূহ যেমন আসল, বডিও আসল। দুইটা আসল জিনিস যখন একত্র থাকবে, তখন যে জিনিসের মজা বেশি, পৃথিবীতে যত পরিমাণ মজা পাইতেন ওইখানে গেলে আরো বেশি মজা পাবেন। আওয়াজ দেওয়া বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যে শাস্তি পাইলে যত বেশি কষ্ট হইতো, ওইখানে গেলে দ্বিগুণ বেশি, 700 গুণ বেশি শাস্তি পাবেন। কারণ রূহ এবং বডি এখানে আসল, রূহ এবং বডি যেখানে আসল, সেখানে শাস্তি পাইলেও বেশি শাস্তি হয়, আরাম পাইলেও বেশি আরাম হয়। বিষয়টা পরিষ্কার নেই? এরপরে ওই বডি এবং রূহকে একত্র করে আল্লাহ বলবেন জান্নাতে যা, আর অথবা জাহান্নামে যা। যারা জান্নাতি এরা সফল কাম,
যারা জাহান্নামী এরা হলো বিফল কাম। বুঝতে পারছেন নি? সফল কাম আর বিফল কাম বুঝতে পারছেন? কারা কারা সফল হতে চান? আমি এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ। সফল কাম আর বিফল কাম বুঝতে পারছেন নি? বুঝতে পারছেন? আমরা সবাই সফল হতে চাই, ঠিক কিনা? ওকে, আমরা সবাই কোথায় যেতে চাই? আমি 6 বছর আগে, আগের কথাটা শেষে বলি, 6 বছর আগে আপনাদের এই মসজিদে ছিলাম, বর্ষালা মসজিদে। আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, আপনাদের মহব্বত পেয়েছিলাম, উজাড় করে আপনারা মহব্বত করেছিলেন। বলছিলাম আমরা সবাই সফল হয়ে কবরে যেতে চাই, কথা ঠিক কিনা? ঠিক। আর বিফল হয়ে কেউ কবরে যেতে চাই না, সফল হয়ে সবাই কবরে যেতে চাই। দেখেন নবীজির একজন সাহাবী, নবীজি মক্কা শরীফ মদিনায় থাকতেন। মদিনার মূল জায়গাটা হলো একটা শহর। ওই সময়ে হয়তো 6 কিলোমিটারের মতন একটা শহর ছিল। মানে মদিনা নামক দেশটা ওই সময় খুব ছোট্ট ছিল। মদিনা নামক, নবীজির যুগে মদিনা নামক দেশটা বড় ছোট্ট ছিল, প্রায় 6 কিলোমিটার জায়গা। আর এর বাহিরে অনেক দূরে বসবাস করতেন, সেগুলো তো মরুভূমি। মরুভূমিতে কিছু মানুষও বসবাস করতে, এখনো বসবাস করে। আমিও গেছি। আমি দাম্মামের একটা মরু অঞ্চল। আপনাদেরকে বলি, আমাদের দেশে তো মানুষের সংখ্যা বেশি, আর সৌদি আরব আমাদের দেশের চেয়ে 13 গুণ বড়। কত গুণ বড়? আর লোক সংখ্যা মাত্র 1.5 কোটি 2 কোটি। আর আমরা 13 গুণ ছোট হয়ে লোক সংখ্যা 18 কোটি। লোক সংখ্যা আলহামদুলিল্লাহ বলবেন না? এই দেশগুলোকে, এই উপমহাদেশগুলোকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের জন্য বানিয়েছেন, কথা ঠিক কিনা? ঠিক। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন বেদুইন, আরব লোক, বেদুইন, মরুর প্রান্তের একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসিয়া বললেন, ওগো নবীজি, আমি আপনার কাছে ঈমান। দেখেন মরণটা, সফল কাম মরণ কিভাবে দরকার, শান্তির মরণ কিভাবে দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেদুইন লোকটা আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনলেন। ঈমান আনার পরে নবীজির কাছে অনুমতি চাইলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে হিজরত করে আসতে চাই, মদিনায় আসতে চাই। নবীজি বললেন, ঠিক আছে তাল। নবীজির কাছে অনুমতি চাইলে কাউকে অনুমতি দিতেন আসা, আর কাউকে দিতেন না, অবস্থা বুঝে। আলেমরাও দেখবেন অবস্থা বুঝে, কাউকে বলেন ঠিক আছে আসেন, কাউকে বলেন আপনি বেশি দান করেন, আর কাউকে বলেনও না। আছে না নাই? দেখবেন কারো দোকানে গিয়া সবাই জুড়ে সুরে হুজুররা আপনি দিতে হবে 5,000 টাকা। আর আরেকজন সাহেবে আছে দোকান, ওনার কাছে অনেক সময় যান, অনেক সময় জানো না। কারণটা কি? পার্থক্য আছে। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে পার্থক্য আছে না নাই? তো নবীজি বললেন, ঠিক আছে আসো তাল, তাফাদ্দাল। তিনি আসলেন, ঈমান গ্রহণ করলেন, হিজরত করলেন, নবীজির কাছে থাকলেন। কিছুদিন পরে যুদ্ধ শুরু হলো, যুদ্ধে গেলেন। নবীজির সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গেলেন, যুদ্ধ করলেন। এরপরে আবার যুদ্ধ করার পরে ফিরে আসার পর তিনি চলে গেলেন মরুর প্রান্তরে। সেখানে তিনি রাখালি করতেন, উট পালন করতেন, লালন পালন। আল্লাহর নবী বিশ্ব নবীজি গনিমতের মাল মদিনায় আসার পরে ওই মালগুলো বন্টন করে দিলেন। একটা অংশ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জন্য রেখে দিলেন। দেখেন আমার ভাইয়েরা, বহু রিকশার ড্রাইভার পাইবেন, বহু ঠেলা গাড়ির ড্রাইভার পাইবেন, বহু দিন মজুর মানুষ পাইবেন, তাদের ঈমান বহু আলেমের ঈমানের চেয়ে বেশি শক্তিশালী। আছে না নাই? আছে, বহুত আছে ভাই। আমি মোল্লার চেয়ে ঈমান শক্তিশালী। আছে না নাই? ওই আরব ওই বেদুইন লোকটা
আল্লাহ নবী বিশ্ব নবী ওই বেদুইন লোকের জন্য সম্পদটা রেখে দিলেন। তার সাথীদেরকে বললেন সে যখন ফিরে আসে তাকে এই সম্পদটুকু দিবা। তিনি যখন বিকাল বেলা ফিরে আসলেন, ওনার বন্ধু বান্ধব এই সম্পদের বিরাট অংশ কয়েক লক্ষ টাকা হবে ওনার হাতে দিয়ে বললেন, আল্লাহ নবী বিশ্ব নবীজি তোমার জন্য এটা দিয়েছেন নাও। তিনি বললেন কেন? সাহাবী বললেন কেন? তারাও জবাব দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে যুদ্ধ করেছিলা এটা গনিমতের মাল বিশ্ব নবীজি সাহাবাদের মধ্যে বন্টন করে দিয়েছেন, আপনার জন্য এই অংশটুকু রেখে দিয়েছেন। সাহাবী বললেন, আমি তো ইসলাম গ্রহণ করি নাই সম্পদ নেওয়ার জন্য, আমি তো ঈমান আনি নাই সম্পদ নেওয়ার জন্য, আমি তো যুদ্ধ করি নাই সম্পদ নেওয়ার জন্য, আমি তো যুদ্ধ করি নাই দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য। সম্পদটুকু নিয়ে বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীজির কাছে আসিয়া বললেন, ওগো নবীজি মা আলা হাযা ইত্তাবাতুকা। ওগো নবীজি বিশ্ব নবী আমি আপনার উপর ঈমান আনি নাই দুনিয়ার এই সম্পদ পাওয়ার জন্য, আমি ঈমান আনি নাই দুনিয়ার এই টাকা পয়সা পাওয়ার জন্য। আল্লাহর নবী গো আমি ঈমান এনেছি ইত্তাবাতুকা, ইত্তাবাতুকা আমি ঈমান এনেছি কারণটা হলো আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, কাফেরদের সাথে যুদ্ধ করব, লিলাই কালিমাতিল্লাহ আল্লাহর ধর্ম ইসলামকে উঁচু করার জন্য, কোরআন এবং সুন্নাহকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি যুদ্ধ করব, জিহাদ করব। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই সম্পদ দরকার নাই, আমি তো যুদ্ধ করার ইচ্ছা হলো। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে গিয়া হঠাৎ একদিন কোন কাফেরের তীর আমার গলার এখানের মধ্যে পড়ে যাবে, গলার মধ্যে তীর পড়ার পরে আমি শহীদ হয়ে যাব। আদখুলুল জান্নাতা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। ওগো নবীজি আমি জান্নাতের মেহমান হওয়ার জন্য আপনার হাতে হাত রেখে বায়াত করেছি, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা স্বার্থ ছাড়া কোনো কথা বলি না, ঠিক কিনা? স্বার্থ যেদিকে আমরা ওদিকে, স্বার্থ নাই যেদিকে আমিও নাই ওদিকে, বিষয়টা এরকমই না। আর সাহাবায়ে কেরামের ইখলাস সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমরকে বলা হলো কাইফা কানা ঈমানুস সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমানটা কি রকম ছিল ভাই একটু বলেন না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আরে সাহাবায়ে কেরাম ঈমানুহুম কানা ঈমানুহুম আকবার মিনাল জাবাল, এই যে উহুদের মতন বিশাল বড় বড় পাহাড় দেখতেছো এই পাহাড়ের চেয়ে আরো বড় ছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইখলাস ওয়ালা ঈমান, ইখলাস ওয়ালা আমল সাহাবায়ে কেরামের ছিল। সাহাবিয়া আল্লাহর নবী তাকে কি জবাব দিয়েছিলেন? বললেন ইন তাসদুকিল্লাহা ইয়াসদুকা। আমার সাহাবী ভালো করে শোনো, তোমার মনের খবর আমি জানি না, তোমার অন্তরের খবর আমি জানি না, তুমি আমাকে খুশি করার জন্য এটা বলতেছো কিনা জানি না, নাকি সত্যি আল্লাহকে খুশি করার জন্য বলতেছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য তুমি বলছো কিনা না জানি না, নাকি আসলে এটা তোমার মুখের কথা না দিলের কথা। বহু মানুষ মুখে বলে আল্লাহ আমার, বহু মানুষ বলে কোরআনকে ভালোবাসি, বহু মানুষ বলে মৌলবীদেরকে ভালোবাসি, বহু মানুষ বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, বহু মানুষ বলে কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি। যদি বলেন কোরআন এবং সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই তাদের চেহারা কালো হয়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক। তাহলে এটাতে বললো কোরআনকে ভালোবাসি, এটা মুখের কথা, দিলের কথা না। দিলের মধ্যে তার নেতা, ঠিক কিনা? ঠিক। দিলের মধ্যে তার নেত্রী, দিলের মধ্যে তার নেতা, দিলের মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হতেন তাহলে রক্ত দিয়ে, শ্মশান দিয়ে, প্রাণ দিয়ে যখন ওই কোরআনের পক্ষে ডাকা হতো, যখন ওই সুন্নাহর পক্ষে ডাকা হতো, তখন ওই সে রাজপথে নেমে আসতো। কথা ঠিক কিনা? ওঠে। তখন সে হেফাজতি বলে গালি দিত না। কথা ঠিক কিনা? ওঠে। বুঝতে হবে ভাই, বুঝতে হবে। ক্ষমা করবেন, সামিহুনি, ক্ষমা করবেন। এরকম ঈমান নিয়ে কবরে যাইবেন, এরকম ঈমানে আপনারা জান্নাতে নিয়ে যাইতে পারবে না।
যে ঈমান আপনাকে বলে না কোরআনের দ্বারা দেশ শাসিত হোক, যে কোরআন যে ঈমানে আপনাকে বলে না নবীর আদর্শে মদিনার মতন দেশটা পরিচালিত হোক, যে ঈমান আপনাকে বলে না আবু বকর, ওমর, ওসমান যেভাবে দেশ পরিচালনা করেছিলেন সেইভাবে দেশ পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, যে ঈমান আপনাকে বলে না ব্যবসায় সত্য কথা বলো, যে ঈমান আপনাকে বলে না সত্য কথা বলো, যে ঈমান আপনাকে বলে না মসজিদে নিয়ে যায় না, যে ঈমান আপনাকে সাজদার কথা বলে না, যে ঈমান আপনাকে রুকুর কথা বলে না, সেই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা ঠিক কিনা? ওটাই বুঝতে হবে, চিন্তা করতে হবে। আমার ভাইরা, নবীজি বললেন ইনতাসতুকিল্লাহ ইয়াসদুকা, তুমি যদি আল্লাহর সাথে সত্য বলে থাকো, মনের কথাই যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তোমাকে সেই অনুযায়ী বদলা দিবে। আল্লাহ তোমাকে কি দিবে? সেই অনুযায়ী বদলা দান করবে। এরপরে কিছুদিন সময় গেল, যুদ্ধের ডাক আসলো, সাহাবীও যুদ্ধে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তুমুল যুদ্ধ হলো, শহীদ হয়ে গেলেন সাহাবী। কি হয়ে গেলেন? শহীদ হয়ে